এজিদ কাফের, এজিদ মুরতাদ, এজিদ বেঈমান। তাকে যে কাফের জানবে না সেও মুরতাদ হয়ে গেছে। এই লালগিঞ্জি, আমার তো মেজাজ খারাপ করে নেবে তো। এই মাত্র কারবালায় আসলাম, এখন ভাগ্য যেতেছে গা। ভাই ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কারবালায় এজিদের ভূমিকা কি ছিল, হুসাইনের শহীদের সাথে কি এজিদের সরাসরি হাত রয়েছে, এবং কি এজিদকে কাফের বলা যাবে না, মানে বাংলাদেশে যারা মওদুদি অনুসারী তাদের ভাষা হচ্ছে এমনটাই যে এজিদকে কাফের বলা যাবে না, তাদের দৃষ্টিতে এজিদ হচ্ছে ইমানদার এবং কি মুমিন ব্যক্তি। দর্শক শ্রোতা, আহমদুল্লাহ সাহেব এই ধরনের কিছু বক্তব্য দিয়েছেন এবং তার কঠিন জবাব দিয়েছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন। কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন যে এজিদকে কাফের বলা যাবে না। আবুল আলা মওদুদির যারা অনুসারী তারা এজিদকে কাফের মনে করে না, তাদের দৃষ্টিতে এজিদ হচ্ছে মুসলমান এবং কি মুমিন ব্যক্তি। দর্শক শ্রোতা, যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনি কি বলেছেন। এই লালগিঞ্জি, আমার তো মেজাজ খারাপ করে নেবে তো। এই মাত্র কারবালায় আসলাম, এখন ভাগ্য যেতেছে গা। এই সমস্ত লোক হয়ে আসছিল কেন? এই মাত্র কারবালায় গেলাম, ফোন দিছে গজব, মোবাইলে ফোন দিছে গজব। কথা কন না কেন? পরিষ্কার কথা, দুনিয়াদারি আহলে বাইতের সামনে শুধুমাত্র প্রেম প্রীতি চলবে, এখানে কোনো দুনিয়ার প্রীতি চলবে না। ঠিক কি না বলেন? ঠিক কিনা বলেন? আহলে বাইত নিয়ে যারা তামাশা করছে এরা কি বাচ্চা না ধ্বংস হইছে? একটা মরছে কানা হইয়া। শুধুমাত্র কারবালার ঘটনা দেখেন, কই যাইতাম, মানে কারবালার ঘটনাটা ইমাম হুসাইনে যারা শহীদ করছে এরার এক একটার শাস্তি যদি বর্ণনা করি, একটা মরছে অন্ধ হইয়া, আর একটা মরছে পেট কামড়ি হইয়া, আর একটা মরছে বুবা হইয়া, আর একটা চোখ কানা হইয়া, এমন ভাবে মরছে। শুধু এইটির কথা যদি কই তাইলে একের পর এক আজ পর্যন্ত কে কই তার চিনি এজিদের কবরটা কই আছে? এই রোহিঙ্গা লাশই পাইছে না। পচ্চা কইলা কই জানে গেছে গা, এইটারে পাওয়া না গেল বাংলাদেশে কিছু এজিদ পাওয়া যা। এই কথা কোন ঠিক কিনা বলেন? এজিদ কাফের। এজিদ কি? এজিদ কাফের, এজিদ মুরতাদ, এজিদ বেঈমান। তাকে যে কাফের জানবে না সেও মুরতাদ হয়ে গেছে। এজিদের সঙ্গে কিসের আপোষ? এজিদ ওই সময় ক্ষমতায় ছিল, সে কি একটা বিচার করছে এবং সে কি জিজ্ঞাসা করছে? বরং কল্লা মুবারক দেখা সে আরো তিরস্কার করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কষ্ট দিয়েছে আপনারা? আবার নিকন আমি ডাইনি ভাবি গেছি থেকে খারাপ লাগতেছে আমার, এটা অভ্যাস হয়েছে এই জন্য কই। আর মাঝে মাঝে যদি পারেন আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি, যদি পারেন মাঝে মাঝে একটু গরম পানি দিয়েন। কফি জীবনে কইতাম না, তোরা পাগল পাইছো তোমারে? আমি জীবনের সার কথা মনে করছ? গরম পানি দাও, মারহাবা কন। পরিষ্কার কথা, আমরা হুসাইনি মুসলমান, সব সময় আমাদের ইমেজ থাকে হুসাইনি প্রেমে প্রফুল্ল। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য হুসাইনি আদর্শে যারা অনুপ্রাণিত তাদের দুনিয়াতে মাস্তানি, আখেরাতে মাস্তানি। কারণ পুলসিরাত কেউ যাবে হেঁটে হেঁটে পার হবে, আর হুসাইনি প্রেমিকরা পুলসিরাত আকাশের বিজলির মতন পার হয়ে যাবে। ঠিক কি না বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কন। কই ও যুবক ভাইরা আমার, আকাশের মধ্যে ফেরেশতা আসেনি? আমার নবীজি বলেন, এই
ইমাম আবু ইয়ালা রহমতুল্লাহ আলাইহি সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর নুজুমু আমানুন লিহালি সামা, আকাশের যে অধিবাসী আসে তাদের জন্য নিরাপদ হলো তারকা, আর জমিনের মধ্যে আহলু বাইতি আমানুল লি উম্মতি, আর আমার আহলে বায়াত আমার উম্মতের নিরাপত্তার কারণ।